তোমরা বাসন্তী পোলাও তো ট্রাই করেছো তাই না? চলো আজকে তোমাদের সাদা পোলাও বানিয়ে দেখাবো। সাদা পোলাও বানাতে সেরকম কিছু একটা ইনগ্রিডিয়েন্টস লাগে না, ইভেন কি একটা ইনগ্রিডিয়েন্টস কম লাগে। আমি বাসন্তী পোলাওটা এজন্য মেনশন করলাম বিকজ বাসন্তী পোলাও বানানোর যে প্রসেসটা আছে সেম প্রসেস আমাদেরকে সাদা পোলাও বানাতেও ফলো করতে হবে। আর সাদা পোলাওতে যেই ইনগ্রিডিয়েন্টসটা আমি ইউজ করব না বা যেটা লাগবে না সেটা হলো হলুদ। হলুদটা আমি পোলাওতে কোনোদিনই ব্যবহার করি না, কারণ হলুদের একটা স্ট্রং স্মেল থাকে যেটার জন্য আমাদের গোবিন্দভোগ চালের যে সুইট অ্যারোমাটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। অনেকেরা ফুড কালার ব্যবহার করে, ফুড কালারের জন্য হয়তো স্মেলটা নষ্ট হয় না আমাদের গোবিন্দভোগ চালের, বাট স্টিল আমি যেহেতু একটু হেলথ কনসিয়াস আমি ফুড কালারটাও ব্যবহার করি না। উইদাউট ফুড কালার, উইদাউট হলুদ তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আই প্রমিস তোমাদের ভালো লাগবে। এটা তোমরা পুজোতে অ্যাজ আ প্রসাদ বা গেস্টের সামনেও তোমরা সার্ভ করতে পারো। ট্রাস্ট মি, তোমরা কমপ্লিমেন্ট পাবেই। আমি পেয়েছি, আমি তার জন্য বলছি। আর আমাদের পোলাও বানাতে কোনো রিজন দরকার হয় না, তোমরা এটা কখনও বানাতে পারবে, এটা ইজি টু মেক। আর তোমরা এটা ভেজ নন ভেজ কিছুর সাথেও সার্ভ করবে, সব কিছুর সাথে ভালো লাগবে। আমি চিকেনের সাথে সার্ভ করেছিলাম আর ট্রাস্ট মি, ওয়েন আই ওয়াজ ইটিং আই ওয়াজ ফিল লাইক হেভেন, এতটাই ভালো লাগছিল। তোমরা শিওরলি এটা বানিয়ে দেখবে আর আমাকে লাইক কমেন্ট করে ভালোবাসা দেবে যে তোমাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।